নতুন আইফোন কেনার পরে আমরা অনেকেই পাওয়ার বাটন বারবার প্রেস করি, আর কিছুদিন পরেই আমাদের আইফোনের পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম ধারণা অনেকের। আসলে এটা সত্য, আপনি যে জিনিস যত ব্যবহার করবেন সে জিনিসের ক্ষয় তত বেশি হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইফোনের এই পাওয়ার বাটন প্রেস ছাড়াই স্ক্রিনের লাইট অন করবেন এবং স্ক্রিনের লাইট অফ করবেন, অর্থাৎ ফোনটা লক স্ক্রিন করবেন। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন, আর যারা এই বিষয়টা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন আমরা মূল সেটিংসটা দেখে নিই। আমি যদি এই ফোনের স্ক্রিনের উপরে টাচ করে ধরি তাহলে আমার স্ক্রিনের লাইট অফ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি বারবার ট্রাই করেন তারপরেও আপনাদের স্ক্রিনের লাইট অফ হবে না। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি পাওয়ার বাটনে কিন্তু কোনো প্রকার প্রেস করি নাই এবং অন্য কোনো বাটনে আমি প্রেস করি নাই। আবারও দেখুন। তো যাই হোক, এইভাবে আপনারা স্ক্রিনের উপর টাচ করলে আপনার ফোনের স্ক্রিন লাইটটা অফ হয়ে যাবে এবং লক স্ক্রিন হয়ে যাবে। এবং আরেকটি বিষয় দেখাবো, সেটা হলো আমরা চাইলে ডাবল ট্যাপ অথবা কিভাবে আমাদের ফোনের স্ক্রিন লাইট অন করব উইদাউট প্রেসিং পাওয়ার বাটন চাপা ছাড়াই আমাদের আইফোনের স্ক্রিনের লাইট অন করব। তো মূল সেটিংসে চলে যাই। মূল সেটিংসে আমরা চলে যাওয়ার পরে প্রথমে আমরা চলে যাব সেটিংসে, এবং সেটিংসে আসার পরে আমি যেহেতু প্রথমে আমরা চলে যাব সেটিংস থেকে একটু নিচের দিকে চলে যাব এবং এখানে একটি অপশন দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটির উপর টাচ করব। এরপরে আমরা দেখতে পাবো টাচ। এই টাচ অপশনে ক্লিক করব। আমাদের ম্যাক্সিমাম আইফোন ইউজারদের অ্যাসিস্টিভ টাচটা অন থাকে, এই অপশনটা অনেকের অন আছে। তো আপনার যদি অন না থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন। অন করে নিলে অ্যাক্সেসিবিলিটি এটা আপনার যে অ্যাসিস্টিভ টাচ আছে এটা অন করে দিবে। এখন আমরা যেহেতু স্ক্রিনের লাইটটা অফ করতে চাচ্ছি কোনো রকম পাওয়ার বাটন প্রেস ছাড়াই, সেহেতু আমরা এখান থেকে লং প্রেস যে অপশনটা আছে এটার উপর টাচ করে এখান থেকে লক স্ক্রিন যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিব। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমাদের যেহেতু দরকার লক স্ক্রিনটা, সেহেতু আমরা এখান থেকে লক স্ক্রিনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকে যাবেন অথবা এখনই পরীক্ষামূলকভাবে ট্রাই করে দেখতে পারেন আপনার স্ক্রিনের লাইট অফ হচ্ছে কিনা। তো এখানে আমি স্ক্রিনের এই যে অ্যাসিস্টিভ টাচ আছে এটার উপর টাচ করে ধরলেই দেখবেন যে স্ক্রিনের লাইটটা অফ হয়ে গেছে। আমার কিন্তু পাওয়ার বাটনে আর বারবার প্রেস করা লাগতেছে না। এখন আমাদের যেহেতু স্ক্রিনের লাইটটা অফ করতে পারলাম, তাহলে কিভাবে আমরা আমাদের স্ক্রিনের লাইটটা আবার পাওয়ার বাটন প্রেস ছাড়াই অন করতে পারবো। অনেকেই আমার হাতে থাকা ফোনটাতে দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার বাটন বা কোনো বাটনে প্রেস করতেছি না, তারপরেও আমার ফোনের লাইটটা জ্বলে উঠতেছে। তো এটা আপনাদেরও হবে যদি আপনারা এই সেটিংসটা অন করে নেন। তো এই সেটিংসটা অন করার জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংসে, এবং এরপরে সেটিংস থেকে আমরা চলে যাব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানে যাওয়ার পরে আমরা এখান থেকে রাইজ টু ওয়েক এই অপশানটা অন করে দিব। অনেকেই নতুন আইফোন ইউজার এবং তাদের এই অপশনটা অফ থাকে, আবার কোনো কারণে আপনি অফ করে রেখেছিলেন না বুঝে। তো এখন যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার এই পাওয়ার বাটন চেপে দেন ফোনের আলো আর আনা লাগবে না, এমনিতেই আপনার ফোনে স্ক্রিনের লাইটটা জ্বলে উঠবে। তো আমি এই স্ক্রিনের লাইটটা অফ করলাম। এখন আমি ফোনটাকে উপর নিচে করলে আমার ফোনটা লাইটটা জ্বলে যাবে। হালকা কোনো রকম মুভমেন্ট করলে আপনার ফোনের লাইটটা জ্বলে উঠবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের এই সেটিংসটা করে নিতে পারেন। আশা করি অনেকেই এই সিস্টেমটার মাধ্যমে তাদের পাওয়ার বাটনটা সেভ করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে ভালো রাখতে পারবেন। আমার তো মনে হয় না এই সেটিংস দেখার পরে আর আপনার কোনোভাবেই এই পাওয়ার বাটনে প্রেস করা লাগবে। আমি এর আগে আরও একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে পাওয়ার বাটন প্রেস ছাড়া কিভাবে আপনার ফোনটা অফ করবেন, চাইলে সে ভিডিওটাও দেখে নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী বা হেল্পফুল হবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।